তোমরা তখন ভোট দেওয়ার সময় তখন বড় ফুলে দিচ্ছ, আবার চাওয়ার বেলায় বলছো ছোট ফুল। দেখো মাসি, আমি এবার ক্লিয়ার কারেক্টই কথা বলে যাচ্ছি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার। যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। ভোট প্রচারে বেরিয়ে গ্রামবাসীদেরই হুমকি দিয়ে বসলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি মঙ্গলবার ওন্দা ব্লকের নতুন গ্রাম বাজার এবং গ্রামে ভোট প্রচার করতে যান। ভোট প্রচারের ফাঁকেই এক মহিলা ভোটারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শোনো বলি মাসি, তোমরা ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইতে আসছো। এবারে একেবারে ক্লিয়ার কাট বলছি, তাতে মিডিয়া থাক যে আছে থাক, আই ডোন্ট কেয়ার। এখানে যদি তৃণমূল ভোট না পায়, তাহলে তৃণমূলের কেউ তোমাদের অভিযোগ শুনতে আসবে না। একটা কথা বলছি, এই ওন্দা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই। বোকা কিসের জন্য? ওই আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওন্দা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রচারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওন্দা বিধানসভা, বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, তাই আমার কোনো ভয় নেই যে যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। কিন্তু যেখানে দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে, সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না। পাশাপাশি তিনি এও হুমকি দিয়ে বলেন, এরপর বিজেপির সঙ্গে সবকিছু বুঝে নেবেন গ্রামবাসীরা। তবে শুধুমাত্র এই কথা বলেই সুজাতা ক্ষান্ত হননি। তিনি দলের স্থানীয় নেতৃত্ব এবং বুথ কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন। কোন কোন বুথে বিজেপি লিড পাচ্ছে, পাশাপাশি কোন কোন বুথে তৃণমূল লিড পাচ্ছে, তা যেন পরিষ্কার করে লিখে রাখা হয়। ভোটের পর যে অঞ্চলে তৃণমূল লিড পাবে, সেখানে রাতের অন্ধকারে যান বাজি রেখেও সুজাতা হাজির হবেন। আর যে বুথে তৃণমূল লিড পাবে না, সেখানে সুজাতা তো অনেক দূরের, কোনো তৃণমূল কর্মী গ্রামের ধারে কাছে ঘেঁষবে না। কার্যত এদিন রণংদেহী মেজাজে মিডিয়ার সামনে প্রকাশ্যে হুমকি দিয়ে বসলেন সুজাতা মণ্ডল। তিনি বলে বসেন, মিডিয়াকেও পরোয়া করেন না তিনি। এদিকে এই হুমকির পর সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করলে সুজাতা অবশ্য তার অবস্থানে অনড় থাকেন। প্রসঙ্গত, ওন্দা বিধানসভায় প্রচুর সংখ্যালঘু ভোটার থাকা সত্ত্বেও পঞ্চায়েত বিধানসভা এবং লোকসভা ভোটে বিজেপি তৃণমূলকে পিছনে ফেলে ভালো মার্জিনে লিড পেয়েছে। আর তাই একটাই ফ্যাক্টর, বিষ্ণুপুর লোকসভায় অন্যতম ভোট ব্যাংক এটি। তৃণমূল ভোটারদের এই ট্রেন্ড না বদলাতে পারলে বিজেপিকে পরাস্ত করা যাবে না, তা এক কথায় স্পষ্ট। তাই এই এলাকার ভোট এখন নিজেদের অনুকূলে আনতেই সুজাতা মণ্ডল এমন বেপরোয়া হুমকি দিয়ে বসলেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ইস্যুতেই রীতিমতো সরগরম রাজনৈতিক আবহ। এখন দেখার, সুজাতার এই হুঁশিয়ারি ভোট মেশিনে আদৌ কী প্রভাব ফেলে, তার উপর অনেকখানি নির্ভর করছে বিষ্ণুপুরের ভোটের ফলাফল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।